হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি জালি কুমড়া ভাজির দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আমি একটা জালি কুমড়া খুব ভালো করে উপরের খোসাটা ফেলে দিয়ে চাকা চাকা করে এখানে আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। এখন এখানে সামান্য পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সামান্য পরিমাণ একটু জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আমি সব কিছু পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে এটাকে হাতের সাহায্যে মাখিয়ে নেব। আর মাখিয়ে নিয়ে এটাকে রাখা যাবে না, নাহলে পানি ছেড়ে দিবে। মাখিয়ে নিয়ে আমি ডাইরেক্ট ভাজতে চলে যাব। তো আমার মাখানো হয়ে গেছে। এখন আমি চুলাতে একটা পাতিল বসিয়ে দিলাম, দিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর এটা ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। তেলটা যখন একটু গরম হয়ে আসবে, খুব বেশি গরম করার প্রয়োজন নেই, তখন আমি জালি কুমড়াগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর জালি কুমড়া ভাজার ক্ষেত্রে একটু মোটা মোটা করে কাটলেই বেশি ভালো হয়। তো আমার জালি কুমড়াগুলো দিয়ে হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে চুলার জালটা একটু কমিয়ে রেখেছিলাম, তারপরে একটু কমিয়ে তারপরে একটু বাড়িয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে একটু উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিব। আর এই জালি কুমড়া ভাজিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে। তো এই তো দেখেই বুঝতে পাচ্ছেন আমার এই পিসটাও হয়ে গেছে। আমি আবার উল্টে পাল্টে এটাকে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এক একজন এক এক রকম পছন্দ করেন, আমি একটু কড়া করে ভেজে নিয়েছি, কারণ এটা একটু বেশি লাল লাল করে ভেজে নিলে খেতে বেশি ভালো হয়। তো আমি এখন এগুলোকে ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে একে একে উঠিয়ে নিচ্ছি। তারপরে আমি কিছুটা শুকনো মরিচ আর পেঁয়াজ ভেজে নিব এটার সাথে খাওয়ার জন্য। এভাবে খেলে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো আমি চুলাতে আরেকটা পাইপ্যান বসিয়ে সেখানে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা দিয়ে এখানে 5-6টা শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে শুকনো মরিচটা উঠিয়ে নেব। তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকেও আমি একইভাবে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিব। তারপরে আমি জালি কুমড়ার সাথে পেঁয়াজ আর শুকনো মরিচটাকে পরিবেশন করব। আর এই জালি কুমড়া ভাজিতে কিন্তু এই পেঁয়াজ আর শুকনো মরিচটা অসম্ভব ভালো লাগে। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।